এখন আমাদের কাছে একটা মোবাইল ফোন আছে ভিভো V29। এটা হচ্ছে যে 5G মোবাইল ফোন। তো 5G মোবাইল ফোনগুলার নেটওয়ার্ক জনিত সমস্যা হলে আমরা কোথা থেকে শুরু করব, এই ধরনের অনেক কনফিউশন। এটা হচ্ছে যে 5G মোবাইল ফোন, আর এটাতে অলরেডি নেটওয়ার্ক জনিত সমস্যা। দেখুন এখানে সিমের দাগ আছে, মানে সিম কানেক্ট পেয়েছে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। আর নেটওয়ার্ক পেলে তো আমাদের এই দাগগুলা কি সাদা সাদা হয়ে যাবে, লেখাটা আসছে না, কিন্তু আমাদের এই হচ্ছে যে নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক থাকলে তো আমরা বুঝতে পারি যে কেমন থাকে। একটি 5G মোবাইল ফোন যেগুলা, এগুলো আর নেটওয়ার্ক জনিত সমস্যা আসলে কোথা থেকে আমরা শুরু করব। কারণ দেখুন এই মোবাইল ফোনে যে অলরেডি কিন্তু কেউ একজন কাজ করেছে। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, নেটওয়ার্ক সেকশনে হোক আর অন্য কোনো সেকশন হোক, একটা প্রবলেম দেখেছে, ওই প্রবলেমের জন্য সব আইসি তো আর খারাপ না, কোনো এক জায়গা থেকে সমস্যার কারণেই সমস্যাটা দেখাচ্ছে। তাহলে এখন ওই কোথা থেকে সমস্যাটা কিভাবে খুঁজে বের করব, এই কাজের একটা স্টেপ আছে। এই স্টেপ অনুযায়ী এখন আমরা চেক দেবো যে একটি 5G মোবাইল ফোনগুলোতে নেটওয়ার্ক জনিত সমস্যা আসলে আমরা কিভাবে চেক দেব এবং কোথায় কোথায় কি প্রবলেম আছে আমরা কিভাবে খুঁজে বের করবো। তো চলুন আমরা এখন কাজটাকে দেখি যে মূল সমস্যাটা কোথায়। প্রবলেমটাকে বুঝতে পেরেছি, নেটওয়ার্ক আসে না। তো প্রথম এভাবে নেটওয়ার্ক আসে না, প্রথম এবার একটা মোবাইল ফোন নেওয়ার পর প্রথম আপনার কাজ হবে সেটিংয়ে গিয়ে এটার যে আমাদের নেটওয়ার্কের মুড চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এটা আমাদেরকে দেখতে হবে। দেখুন আমরা সিম অলরেডি কানেক্ট পেয়েছে, এখানে আসার পর অনলি 4G করা আছে। তো আমরা যদি অনলি 2G করি, একটু থেমে দেখতে হবে যে মুডটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। ব্যাকে গেলাম, আবার দেখি, দেখেন মুড কিন্তু চেঞ্জ হয়েছে। তো 2G মুড করার পরও কি আমার নেটওয়ার্ক আসেনি, এখনো ওই নো সার্ভিস অবস্থায় আছে। তাহলে দেখুন এটাই হচ্ছে যে আমাদের মূল প্রবলেম, আমাদের মুড কিন্তু চেঞ্জ হয়েছে। মুড চেঞ্জ হইলে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারি যে আমাদের যে প্রোটোকলের যে লাইন ছিল RFFE, এই প্রোটোকলের যে লাইনগুলো এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু কাজ করছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আবার নেটওয়ার্ক সেকশনের প্রতিটা আইসি কমপ্লিটলি লেগে আছে। 5G মোবাইল ফোনের যে সমস্ত আইসি গুলা দেখবেন যেটা 5G ব্যান্ডের কাজ করতেছে, 2G 4G মাল্টি ব্যান্ডের কাজ করতেছে, তো ওই আইসি গুলো যদি কোনো একটা আইসি আপনি রিমুভ করে নেন বা কোনো একটা আইসিতে একবারে ডিস্টার্ব হয়ে যায় টোটালি, তখন কিন্তু মুড চেঞ্জ হবে না। কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি মুড চেঞ্জ হওয়ার কারণে অন্যান্য আইসি গুলাও প্রপারলি লেগে আছে, কিন্তু আমাদের নেটওয়ার্ক তারপরও আসছে না। এখন আমাদেরকে খুঁজতে হবে যে কোথায় প্রবলেমটা। আর বড় আইসিতে আমরা হুটহাট করে হাত দেব না, আগে ছোটখাটো বিষয়গুলো আগে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। সর্বপ্রথম আমাদের যেহেতু এটা অন্য কেউ একজন কাজ করেছে, তাহলে এটা আমাদের এখন প্রথম পর্যবেক্ষণ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে ভালোভাবে আমাদের ভোল্টেজটা চেক দিতে হবে। বিশেষ করে যে আইসির কাছে যত ভোল্টেজ লাগে কাজ করার জন্য ভোল্টেজ প্রথম অন্য টেকনিশিয়ানের কাছ থেকে আসলে ভালো করে পর্যবেক্ষণ, তারপর দ্বিতীয় কাজ হবে আমাদের ভোল্টেজ চেক। এখন আমরা মাদারবোর্ডটি খুলে নিয়ে পর্যবেক্ষণ করি। দেখুন আমাদের এখনো মুড সেই চেঞ্জই আছে, কিন্তু এখনো নেটওয়ার্ক আসছে না। এবং কল দিতে গেলে কি আসছে আমরা একটা দেখি এই বিষয়গুলা। আমরা কল দিতে গেলে কি লেখা আছে, রেডিও অফ। বুঝতে পেরেছেন, কল দিতে গেলে লেখাটা আছে রেডিও অফ। হ্যাঁ, সিম পেয়েছে মানেই বেজব্যান্ড ওকে আছে, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি বেজব্যান্ড আননোন হয়ে যায়, সিম কি কানেক্ট পাই না, তাহলে আমরা তো বুঝতেই পারছি। দেখেন যে এই টিন গেলাকে যেন কি করেছে, হিট দিয়ে উঠেছে না, হিট দিয়ে উঠাইছে, বাস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার অপোজিট যে দেখি, এই এদিক এদিক এগুলা সবগুলা হিট দিয়ে উঠিয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে টিন যেহেতু হিট দিয়ে উঠালছে, তার মানে এই আইসি টাইসি গুলোতে হিট খেয়েছে মোটামুটি। এখন গভীর করে আমরা ফোকাস দিই। এখন দেখেন এই জায়গাটাতে কিন্তু একটু বেশি হিট খাওয়া আছে। কারণ দেখেন এই যে ক্যাপাসিটার তো একটা স্বাভাবিক ক্যাপাসিটার এইভাবে থাকবে নাকি, এই যে রাং ধরে আছে মানে কি হয় এখানে এটা কিছু উঠা লাগা করেছে, তাহলে বেশি হিট খেয়ে যে পেস্ট যখন, তার মানে এখানে কাজ করে এখন একটা ক্যাপাসিটার উঠা লাগা করেছে। এটার অপোজিটে কি আছে আমরা দেখি, ওয়াইফাই আইসিটা। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই বরাবর দেখলে, মানে এটা যদি আমরা এই বরাবর দেখতে যাই, তাইলে এই কানা দিয়ে, তার মানে এই কানা দিয়ে ইএমএমসির দিকে আসছে। তো
তো যেহেতু মোবাইল ফোন চালু আছে তার মানে এই এমএমসির এখানে সমস্যা হয়নি, কথাটা বুঝতে পেরেছেন? কারণ এখান থেকে কোনো বল ছেড়ে দিলে সে ডেড হয়ে যাবে, কথাটা কি বুঝতে পারলেন? তাহলে এগুলো হয়নি, তাহলে ওইদিকে আর দিলাম না। এটা আমাদের কি আইসি বুঝতে পারছেন? কি লেখা আছে? 00 থাকলে কি বলেছিলাম? তারপর দেখেন যে এই ক্যাপাসিটারের কি আছে, এখানে ছাল উঠে গেছে, এদিক চকচক করছে, এদিক কি চকচক করছে? ছাল উঠে আছে, আচ্ছা ঠিক আছে। এটা শুধু টিন উঠালছে, হ্যাঁ আইসি কিন্তু হাত দেয়নি, বুঝাই যাচ্ছে এখানে। তারপর এটা এখানেও টিন উঠালছে। এই পাটায় মোটামুটি আমরা কোনো ভাঙা ফোটা এগুলো কিছুই ওভাবে পেলাম না, শুধু এখানে একটু স্পট আছে, এটা আমরা দেখছি পরে। তাহলে এখন আমরা পর্যবেক্ষণ করে কোনো প্রকারের ভাঙা ফোটা এগুলো কিছুই পেলাম না, শুধু যেটা রিমুভ করে হইলো না, এই টিনটা রিমুভ করে যে হিট দিয়ে এটাই আমরা পাচ্ছি। তাহলে ওই যে এর আগে কিন্তু একটা ক্লাসে দেওয়াছিলাম যে এই ডিজাইনের যে আইসিটা যতগুলো মোবাইল ফোনে ব্যবহার হয়েছে দেখবেন ওইটা 5G সরাসরি দেখালছিলাম, কিন্তু দেখলে এত বুঝতে পারবেন। 29 নাম্বার ক্লাসে আছে। এবার আমরা একটু ডায়াগ্রামের দিকে ফোকাস করি। হ্যাঁ, দেখেন যে নিচের যে আইসিটা আমাদের, এটা যেটা আইসি আমাদের, এই আইসিতে কি কি করা হয়েছে দেখেন। এই ভোল্টেজ একটা সরাসরি ভিব্যাট, ভিব্যাটে মানে কত ভোল্টেজ থাকে এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে 3.7 ভোল্টেজ এখানে এই কয়েকটা ক্যাপাসিটার সহ, বড় ক্যাপাসিটারটা সহ দিয়েছে নাকি? তারপর এখানে আরো দুটো ভোল্টেজ আছে, একটা 1.8 আর একটা 1.2, এই ক্যাপাসিটার এই যে এই জায়গাটাতে, বুঝতে পেরেছেন? তাহলে ওইটা গেল। তারপর আরো দেখি আমরা এখানে আর একটা ভোল্টেজ এসছে যেটা ভিপিএ এপিটি, বুঝতে পেরেছেন? এই ক্যাপাসিটার দিয়ে এবং এখান থেকে রেজিস্টার দিয়ে আবার ফের ওপরের আইসির কাছে গেছে, আছে ওপরের কাছে গিয়েছে, এটা পরে দেখছি। তো এই এপিটিটা কোন এপিটি থেকে এসছে? এই দেখেন এই এপিটি থেকে এসছে, মানে 4G, বুঝতে পেরেছেন? এটা 4G এপিটি ওখান থেকে এসছে এটা। তাহলে এটা 4Gটা গেল, কথাটা কি বুঝতে পেরেছেন? তো এটার এপিটি তো কিভাবে কাজ করে আমরা তো জানি নাকি? এবার এটা দেখেন, এটা হচ্ছে 5G এপিটি। তাহলে এই 5G এপিটি ভিপি এপিটি ভোল্টেজ আছে, সরাসরি ভিভ্যাট আছে, 1.8 আছে, কথাটা বুঝতে পেরেছেন? এবং আর একটা আছে 1.2। 1 2 3 4টা ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি 5G আইসির কাছে নাকি? তাহলে এটার আমরা এই কয়টা ভোল্টেজ পেলাম, তার উপরেরটা দেখি। অপরেরটাতে সরাসরি ভিভ্যাট গেছে, 1.8 গেছে, আর এপিটি এসছে, এটা একটা গেল, আর ওই 1.2 এসছে, বুঝতে পারলেন? এটি গেল এটির কাছে ভোল্টেজ, এবং আর অধিকাংশ ভোল্টেজ দিয়েছে কিন্তু এই আইসি থেকে, যে আইসিটিতে কিন্তু হিট মারা আছে, বুঝতে পেরেছেন? PM 7325 আইসি থেকে অধিকাংশই ভোল্টেজটা মানে 1.8 আর 1.2 এই সমস্ত ভোল্টেজ গুলা কিন্তু ওখান থেকে দিয়েছে। আবার এখানে 0.8 আছে, এগুলো WTR কে দিবে। তাহলে ওখানকার উঠে গেল। আবার এখানে 0.8 আছে, এগুলো WTR কে দিবে। WTR কাছে একটা 1.2, তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভোল্টেজ পাবো আমরা WTR কাছে। কিন্তু এইটাই ওই ফর্মুলা কিন্তু একই, আর কিছু ভোল্টেজ আগে আসবে, কিছু ভোল্টেজ কল দেওয়া পরে আসবে। এখন এটি গেল। এখন এই লাইনগুলোতে ভোল্টেজ চেক দেওয়ার আগে কি চেক দেওয়া দরকার? রিডিং। তাহলে এখন আমি এই দিলাম। তাহলে এখানে এই দুটো ক্যাপাসিটার দিয়েছিল, একটা ভোল্টেজের লাইন কত আছে 388, ঠিক আছে। তারপরে এই ক্যাপাসিটারে দেখি 331, ঠিক আছে। তারপর এই বড় ক্যাপাসিটার কাছে ভিভ্যাট ভোল্টেজ থাকার কথা ছিল 350, ঠিক আছে রিডিং নাকি? ঠিক আছে, রেজিস্টারের এই পাশে, ঠিক আছে। তারপর এআইসির কাছে আবার গেছে এলো, তার মানে এআইসির কাছে 1.8 ভোল্টেজ, ভিভ্যাট ভোল্টেজ আর এপিটি ভোল্টেজ, তিনটাই লাইন কি আছে? ঠিক আছে। এবং এটার উপরের ভাগের দিকে আর ছিল 1.2, এই উপরের ভাগের এই 1.8, ঠিক আছে। কথাটাকে বুঝতে পারলেন? তাহলে এদিক মিলিয়ে ঠিক আছে, ঠিক গেল। অপোজিটে আমরা এবারে কি কোনো শর্টকাট পেলাম? পাইনি। এবার আমরা আবারও চলে যাব। এখন আমরা হট টেস্ট দিতে হবে নাকি? না, প্রথমে WTR এর সাথেই শুরু করি খেলাটা। দেওয়া হট টেস্ট দেওয়ার সময় কিন্তু সাবধান থাকতে হবে যাতে কেউ কারোর সঙ্গে টাচ না করে। হ্যাঁ, পুড়ে যায়, বন্ধ হয়ে যাবে। জানি এটা মাপতে যায় এমনি করে ঠেকে আলো এঠে ওঠে 2-3টা একসাথে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 0.8 নেই নাকি?
তারপর এটাতে আবার এটা তো নাই, তারপর এটা করে আইসা চলে আলো নাই, তারপর এখানেও নাই, তারপর এটা দেখার পর এবার এরকম দিকে ছিল ডাব্লুটার কাছে কোনো ভোল্টেজ নাই, তারপর লাস্ট এটা এই একটা আছে 1.8 ওই ওখানে দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছে। তাইলে 1.8 শুধু আমরা একটাই পাইলাম, তাছাড়া 0.7 1.7 0.8 1.2 0.8 এগুলো আমরা একটাও পাই নাই। এখন ওটিতে দিবই, ওটা গেল, হ্যাঁ ওটার পর্ব তো গেল। তারপর আমরা এবার মানে 1.8 আছে মানে মোবাইল ফোন কিন্তু চালু আছে, আপনি বুঝতে পারছেন, এবং আমরা সিমও লাগিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন, সিমও লাগিয়ে রেখেছি। এটা তাহলে আমাদের ছিল 3.7 ভিভার্ট ল্যান্ড 5G এখানে আছে। তারপর এখানে একটা ছিল ভিভার্ট কি পাচ্ছি তাই না, তাহলে টাকা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ টাকা এঠিয়া